দুটো পার্টি এসে দাঁড়িয়ে গেছে, একটা বিপক্ষ। একটা কৃষ্ণ নাম বন্ধ করতে চাইছে, আর একটা কৃষ্ণ নাম করতে চাইছে। যারা কৃষ্ণ নাম বন্ধ করতে চাইছে জোরটা তাদেরই বেশি। আস্তে, এটাই হবে জানতাম। যারা কৃষ্ণ নাম বন্ধ করতে চাইছে জোরটা কিন্তু তাদেরই বেশি। কেন? কলিযুগে সত্যের জয় নেই বাবা। কলিযুগে তুমি যদি সত্যি কথা বলো শুধু তোমার অপমানই হবে, দুর্নাম হবে। আর কলিযুগে তুমি মিথ্যাকে আশ্রয় করো, তোমার মান সম্মান রাজ অট্টালিকা হয়ে যাবে। কলিযুগে সত্যের পথ নেই। চায়ের দোকানে বসে এই হরিনামের কথা শোনাবে, শুনবে না, করিস না। আর চায়ের দোকানে বসে কার বউ কি করেছে সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলো, দোকানদার বলবে দাদা চা খাও, তোমাকে পয়সা দিতে হবে না। তাহলে জয় কাদের? অধর্মের জয়, ধর্মের জয়। কিন্তু অত্যাচার, কত সাধুর হাত কেটে গেল, কত পা কেটে গেল, দুর্যোধন কেটে দিচ্ছে। কিন্তু ভগবান মাঝখান থেকে একটা কথা বলেছে, আপনাদের মনে আছে কি? ভগবান অনেক কথা বলেছে, কিন্তু তার মাঝখান থেকে সে জোর গলায় একটা কথা বলেছে। সেটা কি জানেন? বলে দিই, একটু স্মরণ করুন। তিনি নিজের মুখে বলেছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায়ার্থায় সম্ভবামি। नो टेंशन नो चिंता, मैं हूं। ভগবান বলল অত চিন্তা করে লাভ নেই, मैं हूं কৃষ্ণ, আমি আছি। তোমাদের হাত পা কেটে যারা দিয়েছে তাদের ভেবেছো আমি ছেড়ে দেবো? সাধুদের রক্ষা করার জন্যই ভারতবর্ষের মাটিতে বারে বারে আসা। তোমাদের ওপরে এত অত্যাচার করলো দুর্যোধন, ভেবেছো ওকে ছাড়া যায় না? এবার আমি আসছি। লক্ষ্য করুন, দুর্যোধনের বংশকে ধ্বংস করার জন্য এগিয়ে আসছে কে? ভগবান কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ জানে যে এত বড় বংশকে ধ্বংস করতে গেলে আরো একজনের প্রয়োজন পড়বে। আগে তাকে পাঠাতে হবে সেই জায়গায়, তারপরে আমি যাব সেই জায়গায়। সেটাকে শুনুন। 20 বছর গান্ধারীর বিয়ে হয়েছে। সুবল শকুনি এরা কোনোদিনই গান্ধারীকে দেখতে আসেনি। কৃষ্ণ গিয়ে সুবলকে বলেছে, এই সুবল, সুবল। সুবল বলে উঠল, প্রিয় কৃষ্ণ কেমন আছিস? কৃষ্ণ বলে উঠল, আমি ভালো আছি। এই সুবল, তোর একটা মেয়ের বিয়ে দিয়েছিস কোথায়? বলে আরে বলিস না, সে একটা অন্ধর সঙ্গে বিয়ে হয়েছে। তো মেয়ের বাড়িতে গিয়েছিলিস? বলে যেতে বারণ করেছিল। কৃষ্ণ বলে উঠল, শোন সুবল, মেয়েদের বুক ফেটে যায় তবু মুখ ফুটে যায় না। বুঝতে পারলে না কেন যেতে নিষেধ করেছিল? তোরা কষ্ট পাবি বলে। অন্ধর সঙ্গে ঘর সংসার করবে, সেই কষ্ট তোরা সহ্য করতে পারবি না, তাই তোদের ঘরে যেতে বারণ করলো। আর তোরা সেইটা শুনে 20 বছর হয়ে গেল, তোরা কেউ গেলি না। তাহলে আমরা ভুল করেছি? ভুল করেছি। এক কাজ করবি, কাল সকালবেলা মেয়ে জামাইকে দেখতে যাবি। সুবল বলল, তুই যখন বলছিস তাহলে যাব। তবে তুই একা যাবি না, তোর ছেলেদের নিয়ে যাবি। বলে ছেলেদেরও নিয়ে যাব। তবে শোন সুবল, তোর 100টা ছেলে, সবাই যদি না যায় কোনো দুঃখ নেই, কিন্তু বড় ছেলে শকুনিকে কিন্তু নিয়ে যাবি।
দেখেছেন কৃষ্ণ লাইনটা? বড় ছেলে শকুনিকে নিয়ে যাবে, কারণ কৃষ্ণ জানে ওই বংশকে ধ্বংস করতে গেলে যেটা আমার একার দ্বারায় হবে না, মাঝখান থেকে শকুনিকে টেনে নিয়ে যেতে হবে। শকুনি যাবে আগে, আমি যাব পরে। কে ব্যাস তারপরের দিনকে সুবল কি করলো, 100টা ছেলেকে নিয়েছে, নিয়ে এখন লক্ষ্য করে দেখুন, এখন ট্রেনে করে তুমি উত্তর ভারত চলে যাচ্ছ, দিল্লি চলে যাচ্ছ, লগ্না চলে যাচ্ছ ট্রেনে করে, কিন্তু তখন তো ট্রেন নেই, এরোপ্লেন নেই, বাস নেই, পায়ে হেঁটে যাত্রা, পায়ে হেঁটে আসছে কোথা? আফগানিস্তান, ওই পাকিস্তান, ইরাক, ইরান পার্শ্ববর্তী ওই আফগানিস্তান থেকে হেঁটে হেঁটে আসছে দিল্লির বুকে 100টা ছেলে। তারা খাবার যে যার বেঁধে নিয়েছে, কি খাবার বেঁধে নিয়ে যাত্রা শুরু করেছে। ঠিক আছে, আমরাও যাব। কি যাবেন? আমার মেয়ে জামাইকে দেখতে যাবেন? যাবেন তো? অসুবিধা নেই তো? চলো তাহলে রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। আচ্ছা, সুবল ছোটবেলায় কোথা ছিল মনে আছে? মনে নেই? বৃন্দাবনে ছিল তো, কৃষ্ণের বন্ধু। আচ্ছা, এবার দিল্লিটা কোথা? লক্ষ্য করে দেখুন আপনি, বৃন্দাবন, বৃন্দাবন, যমুনা, যমুনা পার হলেই কিন্তু হস্তিনাপুর, দিল্লি। ঠিক আছে, তাহলে সুবল যদি ছোটবেলায় বৃন্দাবনে থাকে, তাহলে আজকে অনেক দিন পরে সে বেরিয়েছে, আর যাত্রা তার হবে বৃন্দাবন ফেলে রেখে যেতে হবে দিল্লি, তাহলে তার কি ইচ্ছা হবে না যে একবার বৃন্দাবনটা ঘুরিয়ে একবার দিল্লির বুকে যাই? এটাই তো ইচ্ছা হবে। তা সুবল বলছে, ওরে শকুনি, আমার বড় ইচ্ছা মেয়ে জামাইকে দেখতে যাব, কিন্তু একটা বৃন্দাবনটা ঘুরে আসবো, তোর কি ইচ্ছা? যাবো যাবো, ইচ্ছা হ্যাঁ যাবো, যা যাবে বৃন্দাবনে, তোরে যাবি? হ্যাঁ যাবো। আপনাদের কি ইচ্ছা? সেই তো মেয়ে জামাইকে দেখতে যাবে, একটা বৃন্দাবন ঘুরে আসা যাবে, কি অসুবিধা নেই তো? আচ্ছা, যারা যারা যাবেন না একবার হাত তুলুন। আচ্ছা, কই বাত নাই, ঠিক আছে, তাহলে যা যাক নাকি? হ্যাঁ চলো। ও রাখালে রাজা, অনেকক্ষণ ধরে শুনছেন, এই একটা ভজন আমাকে বলে দিয়েছে, দাদা এই ভজনটা করে দেবে। ঠিক আছে, আসল কথা এগুলো আমি খুব একটা গাই না, কিন্তু সবাইকে নিয়ে যতটুকু চেষ্টা করে থাকি। ঠিক আছে, চলো। বলে দে রে ভাই কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, রাখাল রাজন বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। উলুধ্বনি হোক, উলুধ্বনি। ভাগবতী শ্রী যমুনা উজানে বয়ে যা, ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজা। ভাগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়,
উঠে চেয়েছে রাখাল রাজা বাঁশুরি বাঁশরি বাজায় রে কাহানা বাঁশরি ভাগবতী যমুনায় পূজন বইয়ে বাঁশুরি বাজায় রে কানাই বাঁশুরি বাজায় ভাগবতী যমুনা পূজন বয়ে যায় ও রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড উলুধ্বনি রাখাল রাজা বলে দে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কুণ্ড রাধা শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন बोलिए वृंदावन धाम की गिरि गोवर्धन की श्याम कुंड की राधा कुंड की বৃন্দাবন দেখা হলো কি চলো এবার যমুনা পার হয়ে যেতে হবে কি সুবল কি করেছে যমুনার জলে নেমেছে লক্ষ্য করুন যমুনার জলে নেমে পড়েছে শকুনি বলল বাবা যমুনার জলে নামলে কেন বল যমুনা পার হয়ে মেয়ে জামাই বাড়ি যাবো বলে তুমি মেয়ে জামাইকে দেখতে যাচ্ছ না যমুনায় মরতে এসেছো বলে মরবো কেন তাহলে তুমি জলে নামলে কেন নৌকা কোথা সুবল বলল শোন এই যমুনাতে একবারই নৌকা চলেছিল যেটা হলো নৌকা বিলাস তারপরে নৌকা চলে না বলে না তাহলে ওপারের লোকজন এপারে আসে কি করে এপারের লোকজন ওপারে যায় কি করে বলে ওরা একটা মেয়ে ছেলের নাম করে জলে নামবে একটা মেয়ে ছেলের নাম করবে আর সেই মেয়েটার কৃপায় জল সরে গিয়ে রাস্তা হয়ে যাবে এপারের মানুষ ওপারে চলে যাবে ওপারের মানুষ এপারে চলে আসবে শকুনি বলল একটা মেয়ের এত বড় পাওয়ার এত বড় ক্ষমতা জল সরে গিয়ে রাস্তা হয়ে যাবে মেয়েটাকে সুবল বলল আমার বন্ধুর বাঁ দিকে থাকে যে এবার সুবলের বন্ধু যদি কৃষ্ণ হয় তাহলে কৃষ্ণর বাঁদিকে কে থাকে তাহলে বুঝেছেন মেয়েটাকে তাহলে যমুনার জলে নাম আর হাত তুলে এই যে মেয়ে জামাই যদি দেখতে চাও তো রাধে রাধে বলতে হবে আর জলে নেমে যদি রাধা নাম বন্ধ করে দাও অমনি ডুববে ঠিক আছে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে मेरे मन में श्री राधे मेरे मन में श्री राधे मेरे तन में श्री राधे मेरे प्राण में श्री राधे मेरे दिल में श्री राधे मेरे दिल में श्री राधे प्रेम से बोलो राधे মুখে একটু বললে মুখ ব্যথা হবে কি হবে না তো তাহলে একটু মুখে বলা যাবে কি তার আগে একবার তালটাকে ঠিক করে নিন তালে তালে সবাই হরিবল হরিবল প্রেম এসে বলো রাধে রাধে তোরা বন্ধ কর আপনারা বলুন প্রেম সে বলো ভাব সে বলো নেচে বলো গেয়ে বলো সামনে বলো পিছনে বলো দিল মে বলো সাজনে বলো রাধে রাধে নেচে বলো রাধে রাধে গেয়ে বলো রাধে হাত তুলে বলো আচ্ছা কিছুক্ষণ হাত ওপরে থাকলে খুব ব্যথা হবে কি জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ
বলো শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে জয় হো রাধে। ও জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে। ও জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে। জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে। বলিয়ে রাধা রানী কি। যমুনা পার হলো কি? পার হয়েছে, কিন্তু মুখে কিন্তু নাম ছাড়েনি। এবার যাচ্ছে কোথায়? মেয়ে জামাই বাড়িতে। রাধে শ্রী বলো জয় রাধে। 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 বলো জয় রাধে, বলো শ্রী রাধে। বলো জয় রাধে বলো শ্রী রাধে। বলো জয় রাধে, বলো শ্রী রাধে। ও বলো জয় রাধে বলো শ্রী রাধে। ও রাধে শ্রী। কারা আসছে সব দল বেঁধে? বুঝে নিন, দুর্যোধনের ভাইগুলো তো বসে আছে, আর সুবল রাজা 100টা ছেলেকে নিয়ে দল বেঁধে ওই দিকে আসছে। দুর্যোধন বলল, ভাই কারা আসছে? বলে ওদের তো চিনি না, তবে জানিস ভাই ওরা কিন্তু মারপিট করবে বলে আসছে না। কি 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 দেখে বুঝলে দাদা? বল দেখতে পাচ্ছিস না সব স্যালেন্ডার হয়ে আসছে, হাত তুলে আসছে। মন বলছে ওরা কোনো বিপদে পড়েছে, মন বলছে ওরা কোনো বিপদে পড়েছে, তা নয় রাস্তা হারিয়ে ফেলেছে, তা নয় কিছু বিপদ। আর আমাদের মার্কেটে যে একটা নামডাক আছে ওরা জেনে গেছে, সেই জন্যই বুঝি ওরা হাত তুলে আসছে। ওদের করে আসতে দে, তারপরে যা পারে হয় হয়। বুঝেছেন? তার দুর্যোধনের ভাইগুলো বসে আছে, আর এদিকে সুবল রাজা তার 100টা ছেলেকে নিয়ে দল বেঁধে আসছে। রাধে শ্রী বলো জয় রাধে। রাধে শ্রী বলো জয় রাধে। বলো জয় রাধে, বলো শ্রী রাধে। বলো জয় রাধে বলো শ্রী রাধে। বলো জয় রাধে, বলো শ্রী রাধে। ও বলো জয় রাধে বলো শ্রী রাধে। ও রাধে শ্রী বলো জয় রাধে। রাধে শ্রী বলো জয় রাধে। আপনারা নতুন আসছেন এখানে নাকি? অনেকবার এসেছেন। আমি তো আপনাদের কথা বলছি না, সুবলদের বলছি। আপনারা বুঝি নতুন আসছেন। সুবল বলল, হ্যাঁ আমরা নতুনই আসছি। তা হ্যাঁ, সেই জন্যই তো বুঝেছি যে ওই নাম করতে করতে আপনারা আসছেন, কারণ নতুন বলেই ছেড়ে দেওয়া হলো। এটা যদি এই এলাকার মানুষ যদি এমনি করে আসতো, এতক্ষণ হাত পা ভাঙা হয়ে যেত। যাকে বলুন কিসের জন্য আপনারা আসছেন, ওটাকে বন্ধ করে বলুন। হ্যাঁ, পেছনের ছেলেগুলোকে বন্ধ করতে বলুন, ও আর রাধে রাধে ওসব বাদ দিন, বাদে বলুন কিসের জন্য আসছেন। সুবল বলল, আমি আমার মেয়ে জামাইকে দেখতে আসছি। তা মেয়ে জামাইকে দেখতে আসছেন তো এখানে কেন? বলে এই রাজপ্রাসাদে আমার মেয়ে জামাই আছে। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম তো গান্ধারী। যেই বলে যে গান্ধারী, দুর্যোধন মাথায় হাত দিয়ে বলে, গান্ধারী তো আমার মা। তাহলে গান্ধারী যদি আমার মা হয়, ইনি যদি গান্ধারীর বাবা হয়, তাহলে সম্পর্কে আমার কি হবে? দুর্যোধন আগে চোখ রাঙাচ্ছিল, বা সম্পর্ক বুঝে নিয়ে দাদু। যেই জড়িয়ে রয়েছে সুবল বলে, আরে এই তো চোখ রাঙাচ্ছিল, এখন দাদু বলে আমরা তো গান্ধারীর 100টা ছেলে। ও তোমরা গান্ধারীর 100টা ছেলে, তাহলে তো তোমরা আমার নাতি। এগুলো বলে এগুলো তো আমার ছেলে। বলে তাহলে এগুলো তো আমার মামা। মামাগুলো বলে তাহলে তো এগুলো আমার ভাগনা। 20 বছর পরে দুটো পরিবারে মিলন হয়েছে। কিন্তু দুর্যোধন বলে উঠল, দাদু এলে বটে, বাবা মা তো তীর্থে চলে গেছে। বলে তীর্থে গেছে, যাক না, 2 দিন পরে তো ফিরবে। যে কটা দিন না ফিরবে, সে কটা দিন খাবো, থাকবো, ঘুমাবো, মেয়ে জামাই এলেই দেখা করে চলে যাবো।
যেই বলেছে থাকবো খাবো ঘুমাবো, দুর্যোধন মনে মনে বলে এলো তো রাবণ গোষ্ঠী, কম খাবে। এটা হচ্ছে দুর্যোধনের চরিত্র। দুর্যোধনের চরিত্র, এদের খেতে দিলি কষ্ট, কিন্তু এই পৃথিবীতে আনন্দ কিসে? খেয়ে আনন্দ নয়, খাইয়ে আনন্দ, তাই না? বলুন তো, এই 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 সকাল থেকে দেখছি ওখানে সেবা চলেইছে, বন্ধ নেই, হয়েই চলেছে, সেবা চলেইছে। তাহলে কিসে আনন্দ? যারা কমিটি গঠন করে যারা হরিবাসর করছে তাদের ঘরে জিজ্ঞাসা করবেন তারা খেয়েছে কিনা। তাদের হয়তো খাওয়াই হয় না। এই যে যিনি বয়স্ক মানুষটা, যিনি আমার সঙ্গে বারবার আছে, তিনি কাল থেকে এইভাবেই পড়ে আছে। কি খাওয়া হচ্ছে কি না হচ্ছে তাদের ঠিক নেই, কিন্তু তবু তাদের আনন্দ। তাহলে সেই আনন্দটা কিসে? খেয়ে নয়, তাদের খাইয়ে আনন্দ। কিন্তু দুর্যোধনের মতো তো সবাই নয়। এলো রাবণ গোষ্ঠী, এরা কম খাওয়া খাবে, আবার থাকতেও দিতে হবে। হ্যাঁ, একসঙ্গে এসেছে, একসঙ্গে থাকুক। দাদু এক কাজ করো, হল ঘরে ঢুকে পড়ো। হ্যাঁ, একসঙ্গে এসেছে, ওই বড় একটা হল ঘর আছে, ওই জায়গায় তোমরা থেকে যাও, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সুবল বলে কোনো রকমে থাকতে পারলেই হবে। এবার সুবল হল ঘরের দিকে পা বাড়িয়েছে, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। যেই জয়ের ধ্বনি তুলেছে, দুর্যোধন কোমরে কাপড় বাঁধছে। দাদু কার নাম করলে? বলে কেন কৃষ্ণ নাম করলো? বলে আমি তোমাকে খেতে দেবো, আমি তোমাকে থাকতে দেবো, আমি তোমার জন্য মশারি দেবো, আমি বালিশ দেবো, আমি জল দেবো, আমি ভাত দেবো, ডাল দেবো, আমি সব দেবো। আমার নাম না করে কেলো ছোড়ার নাম। দ্বিতীয়বার যদি ওই নাম করেছে তো ঘাট দরবার করে দেবো। সুবল বলে হেরা শকু নিয়ে বাড়িতে এলাম না ভাগাড়ে এলাম বুঝতে পারিনি। বলো তো, রাজ অট্টালিকাটা হতে পারে, কিন্তু সেই বাড়িতে যদি তুলসী গাছ না থাকে বাড়িটাকে কি বলবেন? বাড়ি না ভাগাড়? কে? ও শ্মশান, তাই না? তো এটা ভাগাড়। শকুনি বলে বাড়ি বলে আর ভাগাড়ি বলে। এই বাড়িতে মেয়ে জামাই আছে, মেয়ে জামাইকে যদি দেখতে চাও তো হরিনাম বন্ধ করে দাও। সুবল বলে উঠলো, বললি কি রে, গাল ফাটিয়ে এলবো। আমার বন্ধুকে কথা দিয়েছি মরার আগে পর্যন্ত হরিনাম বন্ধ করবো না, আর দুর্যোধনের ভয়ে হরিনাম বন্ধ করতে হবে? শোন, এরই খাবো, এরই পরবো, এরই বাড়িতে হরিনাম করব। মেয়ে জামাই কি দেখবো, একটা বুদ্ধি দে, কি করে হরিনামও করা যায়, খাওয়াও যায়, মেয়ে জামাইকে দেখাও যায়। শকুনি বুদ্ধিমান ছেলে বলল, শোনো বাবা, একটাই রাস্তা। দুর্যোধনের ভাইগুলো যখন রাত্রিকালে ঘুমিয়ে পড়বে তখন আমরা রাত্রি জেগে হরিনাম করব। ওরা ঘুমাবে, শুনতে পাবে না হরিনাম। সুবল বলে আমরা কখন ঘুমাবো? বলে ওরা যখন জেগে থাকবে আমরা সকাল থেকে ঘুমাবো, ও বুঝতে পারবে না। কি তাহলে মামা মামা ভাববে, হ্যাঁ ও সব দুর্যোধন ভাববে মামারা খাচ্ছে দাচ্ছে পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর রাত্রিকালে হরিনাম হবে, ওরা বুঝতে পারছে না। সুবল বলে উঠল, তো দারুণ বুদ্ধি। বলে বলে দাও হরিনাম করব না। দুর্যোধন, আমরা হরিনাম করব না। দুর্যোধন বলে উঠল, কথাটা যেন মনে থাকে, কিন্তু লাইন তো ক্লিয়ার হয়ে গেছে, তাই না? তাই তো। এবারে সন্ধ্যায় খাওয়া দাওয়া করলো, হল ঘরে সবাই ঢুকলো। শকুনি চারিদিকে ঘুরে ঘুরে দেখলো সবাই ঘুমিয়ে আছে। এবারে হল ঘরে দরজা জানলা বন্ধ হলো। এবার 100টা ছেলে সুবল রাজা তালি দিয়ে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেব। একমাত্র স্বামী সখা হামারা, হে নাদ নারায়ণ হে বাসুদেব। একমাত্র স্বামী সখা হামারা, হে নাথ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেব। একদিন
গেল। এমনি করে 1 মাস 2 মাস হয়ে গেল, কিন্তু একদিন দুর্যোধনের রাত্রিতে ঘুম ভেঙে গেল। আরে ঘুম ভেঙে দিয়ে দরজা খুলেছে, হল ঘর থেকে বেরিয়ে আসছে হরিনাম। ছুটে গেল দুর্যোধন, আরে দরজায় গিয়ে মেরে দিল এক লাথি মারতেই দরজা ভেঙে গেছে। আর যেই দরজা ভেঙেছে সুবল বলে উঠল, ওরে শুকুনি হাত নামা, জম চলেছে। দুর্যোধন বলে, জম বলো যাই বলো, চিটিংবাজি কতদিন চলছে? আমারই খেলে আমারই পড়লে আর আমারই ঘরে চিটিংবাজি। এই কি আছিস, বুড়োটাকে দড়ি দিয়ে বাঁধ। লক্ষ্য করুন, সুবল রাজার হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধল। অপরাধটা কি? শুধু হরিনাম করেছিল বলে। সেই অপরাধের জন্য সুবল হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধল। শকুনি 100টা ভাইকে দড়ি দিয়ে বাঁধল। দুর্যোধন বলল, এক কাজ কর, এই সুবল রাজা তার 100টা ছেলেকে জঙ্গলের মাঝে যে কারাগার আছে সেই কারাগারে নিয়ে গিয়ে এদের বন্দি করবি। এরা অনেক দিন খেয়েছে, তাই এদের মাত্র একটা দিন খেতে দিবি। বাইরে থেকে চাবি দিয়ে চাবিটাকে যমুনায় ফেলে দিয়ে চলে আসবে। তবে একটা কথা বলে দিচ্ছি, কিছুদিন পরে বাবা মা ফিরবে, কিন্তু তারা কোনোদিন জানতে না যেন পারে যে তার বাবা ভাইয়েরা এসেছিল দেখা করার জন্য। অপরাধ হরিনাম করেছিল, সেই অপরাধের জন্য সুবল রাজা তার 100টা ছেলেকে কারাগারের মধ্যে বন্দী করল। 101 জনের খাবার দিয়ে গেল। একদিন বাইরে থেকে দরজা দিল, যমুনায় চাবিটাকে ফেলে দিয়ে চলে গেল। খাবারের মাঝখানে বসে আছে, লক্ষ্য করুন, খাবারের মাঝখানে বসে আছে ছেলেগুলো বলল, বাবা সারা রাত্রি হরিনাম করেছি, পেটে বড় খিদে, আমায় কিছু খেতে দেবে? সুবল বলল, এই খাবার তোরা কেউ খাবি না। তাহলে বাবা তুমি কি খাবে? আমিও খাবো না। খাবারটা কি পচতে দেবে? পচতেও দেব না। তাহলে খাবারটা কি হবে? সুবল বলল, খাবারটা আমি একজনকে খেতে দেব। কে? যে দুর্যোধনের বুক চিরে রক্ত খেতে পারবে। যে ছেলেগুলো বলল, বাবা তুমি স্বপ্ন দেখছো? দুর্যোধনের প্রত্যেকটা ভাই খোলা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, আমরা কারাগারে বন্দী। হাজার চেষ্টা করলো আমরা দুর্যোধনকে মারতে পারবো না। সুবল বলল, তাহলে কারাগারের মধ্যে কি একজনও কেউ নেই যে এত বড় অন্যায়ের প্রতিশোধ নিতে পারে? যে নির্মম ভাবে আমাদের হত্যা করলো, যে নির্মম ভাবে আমাদের মৃত্যুর পথে ঠেলে দিল, তাহলে এই কারাগারের মধ্যে একজনও কেউ নেই যে এত বড় পাপীকে শাস্তি দিতে পারে? কেউ নেই এই বংশকে ধ্বংস করতে পারে? হে ভক্তমণ্ডলী, ওই কারাগারের মধ্যে থেকে একজনই সিংহের মতো গর্জন করে বলেছিল, আমি আছে। কে তুই? আমি তোমারই বড় ছেলে শকুনি। শকুনি? হ্যাঁ বাবা, আমার মাথায় যা বুদ্ধি আছে, যা রাজনৈতিক, যা কূটনৈতিক চাল আছে, হাসতে হাসতে বংশকে আমি নির্বংশ করে দিতে পারি। কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হলো বেঁচে থাকা। আমি তোকে বাঁচিয়ে রাখবো। শোনো বাবা, দুর্যোধন যে ভয়ঙ্কর শাস্তি আমাদের দিয়েছে, এই কারাগার থেকে বেঁচে বেরুবার মতো কারো ক্ষমতা নেই। কারণ বেঁচে থাকতে গেলে খেতে হবে, খাবারটাই আমাদের নেই। একদিনের খাবার খেয়ে
কোনোদিন বেঁচে থাকা যায় না। সুবল বলল, আমি যদি তোর খাবারের ব্যবস্থা করে দিই, তুমি করবে কি করে? পারি খাবারের ব্যবস্থা। কি দেবে তুমি আমাকে খেতে? পেট ভরার জন্য খাবার তুই পেয়ে যাবি। বাবা তুমি কি বলছো? কারাগারের মধ্যে কি পাবো? শোন, এই খাবারটা একমাত্র তুই খাবি। আমি খেতে পারি বাবা, কিন্তু এটা ভাত ডাল সবজি, 2 দিন 4 দিন পরে পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে। খাবারটা আমি পাবো কি করে? সুবল বলল, 1 সপ্তাহ পরে তোর কোনো একটা ভাই খিদের জ্বালায় মরে যাবে। আমি সেই ভাইটাকে টেনে তোর কাছে পৌঁছে দেবো। তার হাত পা গুলো চিবিয়ে চিবিয়ে খাবি, তার মাংসগুলো চিবিয়ে চিবিয়ে খাবি। আগেই তো বলে দিচ্ছি, তোকে বেঁচে থাকতে গেলে খেতে হবে। খাবারটা আমি তোকে দেবো, তুই শুধু খেতে পারবি। তুমি কি বলছো? আমি ভাই হয়ে ভাইয়ের মাংস চিবুবো? ওরে জীবনে কিছু করতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। এই বংশকে ধ্বংস করতে গেলে এটা তোকে করতে হবে। কারাগারের মধ্যে ভাত ডাল সবজি পাবি না, কিন্তু জল না পেল তোর ভাইয়ের শরীরে রক্ত তুই পেয়ে যাবি। ভাত ডাল না পেল কচি কচি মাংস তুই পেয়ে যাবি। হাত পা গুলো চিবিয়ে চিবিয়ে তুই খাবি। ওরে মানুষ এতদিন ছিলিস, এবারে মানুষ নাই থাকবি। আমি জানি পচা গলা মাংস কোনোদিন মানুষ খেতে পারে না, কিন্তু নিজেকে তুই মানুষ বলে মনে করিস না। তোর আত্মত্যাগ প্রতিজ্ঞা কর। যে গান্ধারী, যাকে অন্ধের সঙ্গে বিয়ে দিয়ে জীবনটা নষ্ট হয়ে গেল, আজকে তার ছেলেরা তোদের ঘরে মেরে দিল। একবারের মতো মেয়েটাকে আমি চোখের দেখা দেখতে পেলাম না। বল বল শকুনি, বল বল, পারবি তো? খাবার তুই পেয়ে যাবি, পারবি তো? বল না, পারবি তো? বাবা আমি কথা দিচ্ছি, আমি বেঁচে থাকবো। ওদের মাংস আমি চিবিয়ে চিবিয়ে খাবো। আমি কথা দিচ্ছি, আমি পচা গলা মাংস চিবিয়ে চিবিয়ে খেয়েও আমি বেঁচে থাকবো। কিন্তু সবচেয়ে বেশি সমস্যা, কারাগারের দরজা খুলবে কি করে? বেঁচে আমি থাকবো, কিন্তু এই দরজা কে খুলবে? সুবল বলল, কৃষ্ণ নাম করবি। করবো না? আর করবো না তার নাম। কিসের জন্য করবো? কার জন্য করবো? ও তোমার বন্ধু, আমি শুনেছি ও তোমার বন্ধু, কিন্তু সেই বন্ধু তোমার জীবনে কি করে দিল? কৃষ্ণ দেখতে পেল না? দেখতে পেল না যে এমনি করে সব কটা ছেলেগুলো বলল? এটা দেখতে পেল না তোমার বন্ধু? আমার বন্ধুকে দোষ দিবি না। কেউ ক্যান্সারে মরে, কেউ বিষ খেয়ে মরে, কেউ সুসাইড করে মরে। তোর ভাইগুলো নালে না খেতে পেয়ে মরেছে। মানুষ কোনোদিন খেয়ে মরে না, মানুষ না খেয়েই মরে। যখন জল পর্যন্ত খেতে পারে না তখনই মরে যায়। তাহলে এর জন্য আমার বন্ধুকে দোষ দিচ্ছিস কেন? হরিনাম তুই করবি, কিন্তু বাবা হরিনামে আমি করবো। আমি দুর্যোধনের কাছে ধ্বংস করার জন্য আমি সেই বাড়িতে যাব, কিন্তু আমি যদি হরিনাম করি দুর্যোধন আবার তো কারাগারে বন্দী করবে। শোন, এতদিন তুই চিৎকার করে হরিনাম করেছিস, আজ থেকে আর চিৎকার করে হরিনাম করবি না। আজ থেকে তুই মনে মনে তাকে ডাকবি। সংশোকনী, তার এক নাম অন্তর্যামী। ভক্ত চিৎকার করে ডাকলেও শুনতে পায়, মনে মনে ডাকলেও শুনতে পায়। ওরে ভগবান অন্তর্যামী, ভক্তের অন্তরের কথা সে বুঝে নেয়। তাই এতদিন চিৎকার করলে আবার মনে মনে ডাকবি। সমাজের বুকে কেউ তোকে ভালো চোখে দেখবে না, কিন্তু ভগবানের ভক্ত চিনতে কোনোদিন সমস্যা হবে না। সে তোকে চিনে নেবে ঠিক। তাই চিৎকার করে নয়, মনে মনে তাকে ডাকবি। কিন্তু বাবা
কারাগারের দরজা ওটাই তো। কৃষ্ণকে ছেড়ে দিলে কোনোদিন দরজা খুলবে না, মনে মনে তাকে ডাকবে। আর এটা আমি বলে দিচ্ছি, এই কারাগারের দরজা খোলার জন্য কোনোদিন প্রধানমন্ত্রী আসবে না, কোনোদিন রাষ্ট্রপতি আসবে না, কোনোদিন মুখ্যমন্ত্রী আসবে না, দুর্যোধনের ভাইয়েরা কোনোদিন আসবে না, কিন্তু 100% গ্যারান্টি এই কারাগারের দরজা খোলার জন্য আসবে আমারই বন্ধু ভগবান শ্রী কৃষ্ণ। হরিবোল হরিবোল। ওই কৃষ্ণ একদিন কারাগারের দরজা খুলে দেবে। আর একটা কথা, আমি মরে যাওয়ার পরে আমার বুকটাকে চিরে দিবি। আমার বুকটাকে চিরে ডান দিক থেকে পাঁজরাকে টেনে বার করবি, আর ডান দিক থেকে পাঁজরাকে টেনে বার করে 3খানা পাঁজরাকে নিয়ে তুই পাশা খেলার গুটি তৈরি করবি। পাশার চাল হবে তোর জীবনের সবচেয়ে বড় চাল। আমার বুকের হাট দিয়ে হবে পাশার গুটি। পাশার চাল এমন চালবে, ওই চাল দেখে সমগ্র পৃথিবীর মানুষের মুখে একটা কথাই উচ্চারণ হবে, ওই দেখো শকুনে পাশা। মনে থাকে কথাগুলো। প্রত্যেকটা ভাই মরল, সুবল রাজা মরল, তার বুকটাকে ছিঁড়ল, ডান দিক থেকে 3খানা পাঁজরাকে টেনে বার করে পাশা খেলার গুটি করে নিল। কোনো একটা ভাইয়ের শরীরকে চিবিয়ে চিবিয়ে খায়, পাশার চাল চলে যায়, মাঝে মাঝে দরজায় ধাক্কা দিয়ে যায়, দরজা কি খুলল? চিৎকার করে হরিনাম নয়, অন্তর মাঝে কারাগারের মধ্যে চোখের জলে ডেকে যায় সেই গিরিধারী কৃষ্ণ। হে গিরিধারী তুমি বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুম। হে গিরিধারী তুমি বাঁকে বিহারী, ভক্তের ডাকি সাড়া দাও, আর না প্রভু ঘুমাও। আমি নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নের জলে ডাকি গো তোমারে, আমি নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নের জলে ডাকি গো তোমারে। একবারে সে দেখা দাও। হে গিরিধারী তুমি বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমাও। আজকে যে শকুনির সম্পর্কে আপনারা শুনছেন, যে শকুনিকে পৃথিবীর মানুষ এত খারাপ চোখে দেখে, কিন্তু আজকে সত্যি বলুন তো, শকুনি কি সত্যি খারাপ ছিল? এ সমাজ এই দুর্যোধন তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। শকুনি পরম কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত ছিল। সকাল সন্ধ্যে হরি নাম না করে জল পর্যন্ত খেত না। আজও সে অন্তরে হরি নাম করে, কিন্তু পৃথিবীর মানুষ তাকে মেনে নিতে পারলো না। কেন? কারণ সে পাপীর কাছে থাকে। জীবনে ভেবে দেখবেন, চোরের দলে না ঢুকলে তুমি চোরকে ধরতে পারবে না, তাই তো?
ডাকাতের দলে না ঢুকলে তুমি ডাকাতকে ধরতে পারবে না। আজকে সিআইডি গুলো কি হয়, তারা তো সেই জায়গায় ঢোকে বলেই ধরতে পারে। তদ্রূপ আজকে শকুনি দুর্যোধনের কাছে ছিল কেন? দুর্যোধনকে বাঁচাবার জন্য নয়, পিতৃ প্রতিশোধ, বংশকে নির্বংশ করার জন্য। আজকে তার সর্বস্ব কিছু ছেড়ে ওই জায়গায় পড়েছিল, সমাজের বুকে সে পাপী হয়ে গেল। কিন্তু না, পরম কৃষ্ণ ভক্ত, পরম হরিভক্ত ছিল। আজকে শকুনির জীবনে বাবা নেই, ভাই নেই, কারাগারের মধ্যে একা। শকুনি দেখবেন পা টেনে টেনে চলবে তো একই জায়গায় বসে। আপনিও যদি বছরের পর বছর থাকেন, আপনার পা অকেজো হয়ে যাবে। শকুনি রাজকুমার দেখতে সবচেয়ে সুন্দর ছিল, কিন্তু যে ঘরে কোনো আলো ঢোকে না, বাতাস ঢোকে না, যে মানুষ হয়ে পচা গলা মাংস খেয়েছে, তার শরীর তো কোনোদিন সৌন্দর্য থাকতে পারে না। তাই শকুনির জীবন হয়ে গেল এই নর্দমায়, নরকে পৌঁছে গেল। কিন্তু নরকে থেকেও আজকে সে কুরু বংশ ধ্বংস করেছিল বলেই ভগবান শ্রীকৃষ্ণ ধর্মের প্রতিষ্ঠিত করতে পেরেছিল। এই শকুনি মহান কৃষ্ণ ভক্ত ছিল, মহান হরিভক্ত ছিল। আজকে সেই শকুনিরই চক্রান্তে, শকুনিরই রাজনৈতিক জোরে কুরু বংশ ধ্বংস হয়েছিল। জয় নিতাই, পরবর্তী দল চলে আসবে 8টা। আমি এই পর্যন্ত থাকবো। আজকে সেই শকুনিরই চক্রান্তে রাজনৈতিকের জন্য কুরু বংশ ধ্বংস হয়েছিল। আজকে দেখুন শকুনি এখনো আছে, কলিযুগে শকুনি আছে। কোথায় আছে? কুরু বংশ যখন ধ্বংস হলো, শকুনিকে মারতে এসেছে কে? সোহাদেব। সোহাদেব মারতে এসেছে। কৃষ্ণ বলে ওর লোকে মারবি না, ও ছিল বলে কুরু বংশ ধ্বংস। শকুনিকে বলে উঠলো, বলো শকুনি তুমি কি চাও? শকুনি বলে উঠলো, ঠাকুর, যে নাম আমি উচ্চৈঃস্বরে করতে পারিনি, সেই নাম আমি উচ্চৈঃস্বরে করতে চাই। ভগবান বলে উঠলো, সেই নাম উচ্চৈঃস্বরে করতে গেলে তোমাকে দ্বিতীয়বার জন্ম নিতে হবে, দ্বিতীয় জন্ম। ভগবান বলে উঠলো, আমি দ্বিতীয় জন্ম। শকুনি বলে উঠলো, আমি দ্বিতীয় জন্ম নেব, তুমি যেখানে পাঠাবে সেখানেই যাব, উদ্দেশ্য চিৎকার করে হরিনাম করব। ভগবান বলে উঠলো, তোমার দ্বিতীয় জন্ম হবে নবদ্বীপের মাটিতে, নাম হবে তোমার মলয় চাঁদ কাজী। চাঁদ কাজী নাম হবে। শকুনি বলে উঠলো, আমি মুসলমানের ঘরে জন্ম নেব কেন? ভগবান বলে উঠলো, পাপ যে করে সে পাপী, পাপ যে করায় সে পাপী। দুর্যোধন পাপ করেছে, আর তাকে দিয়ে পাপ কাজ তুমি করিয়েছ। আমার ধর্মে সাহায্য করেছ, কথাটা ঠিক, কিন্তু দ্রৌপদীর বস্ত্র হরণ তুমি করিয়েছ। ভীমকে বিষ খানা তুমি খাইয়েছ। পঞ্চ পাণ্ডবকে পুড়িয়ে মারার চক্রান্ত তুমি দিয়েছ। পাশা খেলার মতলব তুমি দিয়েছ। বারে বারে বনবাসে তুমি পাঠিয়েছ। দুর্যোধন এগুলো করেছে, তুমি তাদের করিয়েছ। তাই দুর্যোধন যেমন অপরাধী, তুমিও তেমন অপরাধী। সেই অপরাধের জন্য তোমাকে মুসলমানের ঘরেও জন্ম নিতে হবে, নাম হবে তোমার চাঁদ কাজী। শকুনি বলে উঠল, চাঁদ কাজী নাম নিয়ে হরিনাম আমি করব কি করে? ভগবান বলে উঠল, তোমাকে হরিনাম করাবারই জন্যে আমি আমেরিকায় যাব না, জাপানে যাব না, জার্মানে যাব না, ফ্রান্সে যাব না, ইটালিতে যাব না, শুধু তোমাকে হরিনাম করাবার জন্য আমিও বাংলার মাটি, নবদ্বীপের মাটিতে আমিও জন্ম লব। মহাপ্রভু নবদ্বীপের মাটিতে আসার কারণ হলো একমাত্র শকুনিকে হরিনাম করো। একদিন তুমি দরজা খুলে রাখবে, আমি তোমার বাড়িতে যাব। তুমি মুসলমান হলেও আমি তোমার কণ্ঠে তুলসী কাঠের মালা পরাবো, তুমি তিলক সেবা করবে। যে নাম তুমি দাপর যুগে করতে পারোনি, কলি যুগে তুমি উচ্চৈঃস্বরে হরিনাম করবে।
এখনো ইস্কন মন্দির থেকে 3 কিলোমিটার দূরে এখনো পর্যন্ত চাঁদগাজির সমাধি আপনারা দেখতে পাবেন। সেই সমাধির উপরে মহাপ্রভু একটা গাছ বসিয়ে দিয়ে গেছে, যে গাছের নাম হলো চাঁপা গাছ। মহাপ্রভু বলেছিল, চাঁদগাজি তুমি মুসলমান হলে, মুসলমান বলে অনেক তীর্থযাত্রী তোমাকে দর্শন করতে আসবে না, কিন্তু এই যে আমি গাছ বসিয়ে দিলাম, তোমাকে কেউ দেখতে না এলো, এই গাছ থেকে প্রত্যেক দিন একটা করে ফুল ঝরে ঝরে তোমার সমাধির উপরে পড়বে। তুমি জানবে কেউ তোমাকে আশীর্বাদ না করলে আমি তোমাকে আজীবন কাল আশীর্বাদ করে যাব। তাই এখনো পর্যন্ত সমাধির পাশে একটা গাছ আছে, সেই গাছ থেকে প্রত্যেক দিন একটা করে ফুল ঝরে ঝরে সমাধির উপরে আজও পড়ে। এই শকুনের চরিত্র আপনারা শুনলেন গান্ধারীর চরিত্র। আবার যদি কোনোদিন কৃপা হয় আপনাদের কাছে আসবো, আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় নিতাই। আবার কৃপা হলে আসবো। কেহ নাহি যা তুমি আছো তাই তো ডাকি গো তোমার। কে গো নাহি যায় তুমি আছো তাই তো ডাকি তোমার। আমায় কোলে তুলে না ও দয়াল দয়াল, আমায় বুকে টেনে না কোলে তুলে না দয়াল দয়াল, আমায় কোলে তুলে না। তুমি ছাড়া কে আছে আমার, একবারে সে দেখা হে গিরিধারী বাকে বিহারী, ভক্তের ডাকি সারা দাও, আর না প্রভু তোমার। জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় রাধে, হরে কৃষ্ণ, হরে রাম, জয় রাধে।